হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা চাকরি পরীক্ষায় আসতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। তবে ক্লাস শুরু করার আগে বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে, তাহলে তোমাদের কাছে সুযোগ রয়েছে অঙ্ক শেখার অনলাইনে, যেখানে আমি তোমাদেরকে পুরো বিভিন্ন পরীক্ষায়, যেমন ডাব্লিউপি, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স, এরকম যে কোনো পরীক্ষার জন্য কম্বাইন্ড ক্লাস তোমাদেরকে করিয়ে থাকি এ টু জেড, প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে। তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও, শর্টকাট ট্রিক্স শিখতে চাও, এবং অঙ্ক দেখা মাত্রই কীভাবে আমি অ্যান্সার বের করতে পারবো সেই ধরনের টেকনিকগুলো যদি শিখতে চাও, তাহলে ভর্তি হতে পারো আমার এই কোর্সে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট ওই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। 6 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি। ওকে, তো চলো আজকে ট্রিক্সে যাব। প্রশ্ন দিয়েছে এরকম: যদি সংখ্যা এ 6 এবং 21 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 5a এর মান কত হবে? দেখো, সবসময় মনে রেখো বন্ধুরা, কোনো একটি সংখ্যা যদি যে দুটি বা তিনটি বা চারটি বা পাঁচটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাটি সব থেকে ছোট সংখ্যাটি হয় সেই দুটি বা তিনটি সংখ্যার লসাগু। এখানে এ যে সংখ্যাটা রয়েছে সেটা 6 এবং 21 দ্বারা ভাগ করা যায়, তার মানে সংখ্যাটি অবশ্যই 6 এবং 21-এর লসাগু হবে। ঠিক আছে, কিংবা লসাগুর গুণিতক হবে। তো 6 আর 21-এর লসাগু হচ্ছে কত? 42। তাহলে সংখ্যাটি 42 হতে পারে, কিংবা 42-এর গুণিতক মানে 84, তারপর 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 দিয়ে গুণ করলে 126, ডট 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 এরকম হতে পারে। তো তোমরা কাজ করবে কি, শুধুমাত্র লসাগু দিয়ে কাজ করার চেষ্টা করবে। লসাগু দিয়ে যদি না হয়, এ এর মানটা লসাগুটাই ধরবে। যদি না হয় তাহলে তার দ্বিগুণ 84 ধরবে। যদি না হয় তাহলে 3 গুণ 126 এরকম ধরবে। ঠিক আছে, তো এ এর ভ্যালু তোমরা লসাগুটা পাবে 6 এবং 21-এর লসাগু 42। ওকে, আমাকে বলেছে 5a। তো 5a এর মান হচ্ছে 42। যদি বসিয়ে দাও তাহলে কত পাচ্ছ? 5 4 20, এত 5 4 20 আর 10, 210 হচ্ছে। 210 অপশনে আছে, অপশনে আছে, তাহলে আমাদের দেখার দরকার নেই, এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? যদি না থাকতো 210, তাহলে কি করতাম? তাহলে এ এর ভ্যালুটা 84 ধরতাম, মানে 42-এর দ্বিগুণ। বুঝতে পারছো? জাস্ট এই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার থাকে, তো অনায়াসে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। দেখো, 6 আর 21 লসাগু হচ্ছে 42, আর 5a বলেছে তো 5 গুণ করে দাও, 210, বাস অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। যদি কোনো সংখ্যার 3/5 54 হয়, তাহলে ওই সংখ্যাটির 2/9 কত হবে? বন্ধুরা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে আহামরি কিচ্ছু করার দরকার হয় না। যে ভাগটা যত বলা আছে এইটার দিকে খেয়াল করো। এখানে 3/5 বলেছে 54, তো করবে কি, এই 54 সঙ্গে 3/5 বলেছে এইটাকে উল্টে দেবে। যেটা বলা থাকবে সেটার কথা বলছে, কিন্তু যে ভাগটা বলা আছে জাস্ট সেই ভাগটাকে উল্টে দেবে। ঠিক আছে, উল্টে দিলে, আর যে ভাগটা চেয়েছে সেটা গুণ করে দিলে, 2/9 তো 2/9 গুণ, বাস এইটুকু কাজ তোমাকে করতে হবে। ওকে, 9 আর 54 কাটলে 9 6 54, 3 দিয়ে যদি তুমি এটা 6 কাটো তুমি পাবে 2, তাহলে 5 2 10, 10 2 20, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। সহজ নয় কি? এভাবে মনে রেখো, যে ভাগটা বলা থাকবে সেই ভাগটাকে উল্টে দেবে, আর যেটা চাইবে সেটা তো নর্মালি গুণ হবে, গুণ করতে হবে। ওকে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 এবং 14 দ্বারা বিভাজিত করলে যথাক্রমে 5 এবং 11 অবশিষ্ট থাকবে? ক্ষুদ্রতম সংখ্যা বলেছে বন্ধুরা, মনে রেখো, ক্ষুদ্রতম সংখ্যা বললে কিন্তু এলসিএম বের করতে হয়। আর দেখো, 8 দিয়ে ভাগ করলে 5 ভাগ শেষ, পার্থক্য কত? 3। আর 14 দিয়ে ভাগ করলে 11 ভাগ শেষ, পার্থক্য কত? 3। যদি ভাগশেষ, ভাজক আর ভাগশেষ এদের মধ্যে পার্থক্য সেম হয়ে যায়, তাহলে ওই ভাজকগুলো লসাগু বের করতে হয়, আর যেটা পার্থক্য 3 সেটা বিয়োগ করতে হয়। বাস, তার মানে তোমাকে এখানে বের করতে হবে 8 আর 14 লসাগু, আর 3 বিয়োগ করতে হবে, বাস। তো 8 আর 14 লসাগু কত হবে? 8, ওকে, একটা কাটলে 4, 4 14 4 56, এর অ্যান্সার হয় 56। তুমি না করলে এভাবে করতে পারো, 2 দিয়ে কাটলে এটা 4 পাবে, 2 দিয়ে কাটলে এটা 7 পাবে। এই 2 4 আর 7 গুণ করে দাও, 56 হচ্ছে আমাদের লসাগু। 56 হচ্ছে লসাগু। আমি বলেছিলাম লসাগুর সঙ্গে 3 বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করে দাও, মানে অ্যান্সার হবে 53। মানে দেখো, 53কে তুমি 8 দিয়ে ভাগ করো, 5 ভাগশেষ থাকবে। 53কে 14 দিয়ে ভাগ করো, 11 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তো মনে রাখার বিষয়, যদি এই ধরনের অঙ্ক থাকে যেখানে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে দুটি আলাদা আলাদা দ্বারা ভাগ করলে আলাদা আলাদা ভাগশেষ থাকে, তো এই যে ভাগশেষ আর ভাজক এদের মধ্যে পার্থক্যটা সেম আছে কিনা। সেম থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম থাকে, জাস্ট তোমাকে দেখে নিতে হয় সেম আছে কিনা। আর সেম থাকলে উপরে যে ভাজক দুটি দেওয়া আছে 8 আর 14, জাস্ট তার লসাগু বের করে যে পার্থক্য সেটা বিয়োগ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে।
ওকে, 53 অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি একটি সংখ্যাকে 61 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল হয় 31। যদি সেই সংখ্যাটিকে 13 দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে? বন্ধুরা এই ধরনের ক্ষেত্রে দেখবে আমরা ম্যাক্সিমাম যেটা শিখে এসেছি, এই যে 61 দ্বারা ভাগ প্রথম ভাজক আর এই দ্বিতীয় ভাজক, এরা একে অপরকে ভাগ যাচ্ছে কিনা দেখতে হয়। আর ভাগ চলে যায়, চলে গেলে কি করতে হয়, এই যে 31 ভাগশেষ ছিল তাকে 13 দিয়ে ভাগ করে আমরা অ্যান্সার বের করতাম। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ভাগ যাচ্ছে না, 61কে 13 দিয়ে ভাগ যায় না। তো ভাগ যদি না যায় বা ভাগ যদি যায়, যেটাই থাক না কেন, একটা সিম্পল প্রসেস বলছি, সেই প্রসেসটা করবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, যদি ভাগ যায় বা না যাক কোনো সমস্যা নেই, দুটির ক্ষেত্রে একই জিনিস হয়। কি হয় না, প্রথম ভাজক আর প্রথম ভাগশেষ যোগ করে দেবে, মানে 61 আর 31 যোগ করে দেবে, যোগ করলে 92 পাবে, তাকে 13 দিয়ে ভাগ করে দেখবে, যেটা ভাগশেষ সেটাই আমাদের ভাগশেষ থাকবে। ঠিক আছে, এক ভাগশেষ অপশন সি হবে সঠিক উত্তর। এটা মনে রাখার বিষয়, খুব ইজি এবং ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক সময় মিলে যায়, মিলে গেলে 31 দ্বারা ভাগ করে দিতাম, কিন্তু মিলেনি, তখন আমাদের কি উপায়, তখন 61 আর 31 মানে প্রথম ভাজক এবং ভাগশেষ এই দুটিকে যোগ করব, আর তারপর 13 দিয়ে ভাগ করে দেখে নেবো, যেটা ভাগশেষ সেটা হবে। আর যদি মিলেও যেত তবুও সেই একই ব্যাপার থাকতো। ঠিক আছে, উপরের দুটি যোগ করতাম আর নিচেরটা দিয়ে ভাগ করে দিতাম, অ্যান্সার পেয়ে যেতাম। ওকে, চলো নেক্সট যাব। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 52 এবং 104কে বিভাজিত করলে যথাক্রমে 4 এবং 8 ভাগশেষ থাকবে? দেখো, বৃহত্তম সংখ্যা চেয়েছে মানে গসাগু বের করতে হবে। এই জিনিসগুলো মনে রাখা, ছোটোখাটো জিনিস, এগুলো মনে রাখতে হবে। ওকে, এবার 52কে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, আর 104কে ভাগ করলে 8 ভাগশেষ থাকে। তো এর সব ক্ষেত্রে তুমি অপশন ধরেও করতে পারো। ঠিক আছে, অপশন ধরে করেও তুমি করে দেখে নিতে পারো, তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে অপশন ধরে কেন আমাকে বড় সংখ্যা চেয়েছে, ছোট তো চাইনি। তাই হতে পারে 12 দিয়ে হচ্ছে, বা 24 দিয়ে হচ্ছে, বা 48 দিয়ে হচ্ছে, বা 16 দিয়ে হচ্ছে। তো আমাকে 48টা দরকার, বড়টা দরকার। ঠিক আছে, তো আমাকে যেহেতু বড় বের করতে হবে, তার জন্য অপশন ধরে না করে নর্মাল উপায়ে করে নাও। কি করব না, প্রথমটা 52কে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, তো 52 থেকে 4 বাদ দাও, 48। আর 104কে ভাগ করলে 8 ভাগশেষ থাকে, তো 104 থেকে 8 বিয়োগ করে দাও, হবে 96। এবার এদের গসাগু বের করো, অ্যান্সার পেয়ে যাবে। 48 আর 96 গসাগু কত হবে? গসাগু 48 হয়, মানে 48 দিয়ে ভাগ যাচ্ছে না, 48 থেকে 48, 48 2 96। তো এই পাঁচটা গসাগু হয়, মানে 48 হচ্ছে গসাগু, আমাদের অ্যান্সার হবে অপশন বি। সব থেকে বড় 48 দিয়ে ভাগ করলে 4 এবং 8 ভাগশেষ থাকে। ওকে, তার মানে 48 দিয়ে ভাগশেষ থাকে, তার মানে তুমি 12 দিয়ে ভাগ করো, দেখো 4 এবং 8 ভাগশেষ থাকবে, কিন্তু 12 তো বড় নয়, তাই না? 24 দিয়ে ভাগ করো, দেখো 4 এবং 8 ভাগশেষ থাকবে, কিন্তু 24 তো বড় নয়, সব থেকে বড় 48, তাই না? এর থেকে বড় কোনো সংখ্যা নেই। তো 48 দিয়ে ভাগ করলে 4 এবং 2 ভাগশেষ, 8 ভাগশেষ থাকবে, আমাদের অ্যান্সার হবে এটা। ওকে, তোমার যদি অঙ্ক শিখতে চাও তো এই ফোন নাম্বার দেওয়া আছে, এই নম্বরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও, কারণ অঙ্ক শেখাটা খুব জরুরি বন্ধুরা। তোমরা যদি অঙ্ক না শেখো তাহলে হবে না, অঙ্ক শিখতে হবে, শেখার জিনিস শিখতে হবে, তবেই তুমি এগিয়ে থাকবে অন্যদের থেকে, না হলে অন্যরা শিখবে, অন্যরা এগিয়ে যাবে। আর কম্পিটিটিভ এক্সামে যে পিছিয়ে থাকবে কোনো একটা সাবজেক্টে, অঙ্ক আর ইংলিশ সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তো তুমি যদি অঙ্ক এবং ইংলিশে পিছিয়ে যাও তাহলে কিন্তু সারা জীবন পিছিয়েই থাকতে হবে। তাই নিজেকে এগিয়ে রাখো, অঙ্ক শেখো, 6 মাস সময় দাও আমাকে, অঙ্ক অনায়াসে তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে শিখিয়ে দেবো। অঙ্ক শিখতে পারলেই, অঙ্ক যদি একবার তুমি শিখে নাও, কনফিডেন্স তোমার একদম বিল্ড আপ হয়ে যাবে, আর তুমি অনায়াসে যে কোনো প্রশ্নের 90% অ্যান্সার করে চলে আসতে পারবে। তো নিজের ভ্যালুটাকে বাড়াতে গেলে তোমাকে শিখতে হবে। ওকে, 6 মাসের কোর্স, এই দেখো আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো বাই।